আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, এই যে গরিবের বলে অপ্পো F27 মোবাইল একটা আছে, বুঝছেন? অপ্পো তো অনলাইনে সাপোর্ট নাই, বা ইউএসবি দিয়ে তো কোনো টুলে আনলক হইতেছে না। তো এই টাইপের মোবাইল যদি এফআরপি লক লাগছে, মানে এই যে তালা, এই তালায় তো জ্বালা দেয়, যদি তালায় জ্বালা দিতেছে, তাহলে এই বক্সটা লাগবে আর কি, বুঝছেন? তো এই বক্সটার দাম বেশি না, 60-62 হাজার টাকা নেয় আর কি। ওয়ারেন্টি গ্যারান্টিও নাই। তো কাহিনী হচ্ছে কি, এই বক্সটা খালি আনলেও হবো না, এটার প্রপার গাইডলাইন ট্রেনিং লাগবো। তো এই টাইপের যদি আনসাপোর্টেড মোবাইল আছে বা অনলাইনে দাম বহুত বেশি নিতেছে, বুঝছেন? তো এই টাইপের মোবাইল গোনা আমি সাধারণত আইএসপি জাম্পার করে বা আইসি উড়াইয়া এফআরপি লক রিমুভ করি। কিন্তু ভ্যালিড কাগজপাতি থাকা মোবাইলের, ইনভ্যালিড বা চুরির মোবাইলের আমি কোনো সাপোর্ট টাপোর্ট করি না বা কাম টাম করি না। তো যারা দোকানদার ভাই আছেন বা নর্মালি জাগো মোবাইলে এই তালা ছোট মোটো মেকার বা বড় বড় মেকারও কাটা হারতেছে না, তো আমার বুগলে কোরিয়ার করে পাঠিয়ে দেন বা নিয়ে আইন। তো আহেন এই মোবাইলটা খুলে এটার এই তালার জ্বালাটা কাটি। তো দেরি সেরি না করে এটার ব্যাক প্যানেলটা বিলেট টেলের দিয়ে কিবা কিবি করে খসে খসে খুলি। খোলার পরে লাট বল্টু দিয়ে খুলে মাদারবোর্ডটা বাইর করি। বাইর করার পরে তারপরে দেখি আইসি উড়ামু না আইএসপি জাম্পারি করুম। তো যাই হোক, এই টাইপের কাম যারা যারা পারেন না বা করা আরতেছেন না বা বস্তু বাহিনী নাই, F64 বক্স নাই, তাহলে আমার হাতে যোগাযোগ করে মোবাইল পাঠিয়ে দিন। তো এটার তলের পিঠে আপাতত মিডিয়াটেক সিপিইউ লাগাইনা আছে, MT6835B। তো আমরা ভাবলাম যে না, এটার আইএসপি দেয় ইজি হবো আইসি খোলার থেকে। তো আইএসপি জাম্পার এই যে সিপিইউর এই কানিতে একটু ঘষাঘষি করতে করতে কটা পয়েন্ট বানাবো, বাইরাবো। ওই পয়েন্ট কটা খালি জ্বালাই করে তারপরে কম্পিউটারতে কানেক্ট করা লাগবে আর কি, F64 বক্স দিয়ে। তো এই এরিয়াতে মানে এর এই এরিয়ার মধ্যে আইএসপি জাম্পার দিয়ে আছে, আইএসপি পিন আউট যেটি কয়। তো ঘটনা হচ্ছে কি, MT6835B এটা মানে ইএফএস এর লগেও আহে, ইএমএমসির লগেও আহে, বুঝছেন? তো কনফিউজ হবেন কোনসুম যখন মানে ফার্স্ট ইয়ারের আইএসপি এটার মধ্যে দুইটা আছে, একখানেই দুইটা আছে। তো ইএফএস এর নিকে আইএসপি আলাদা, ইএমএমসির নিকে আইএসপি আলাদা। তো কাহিনী হচ্ছে কি, আমার মোবাইল যেটা আমার কাছে মোবাইলটা আছে এটার মধ্যে ইএফএস আছে। তো ইএফএস এর আইএসপি পয়েন্টটা বেলেগ বেলেগ আর কি। তো গৈসা মশা একটু সাবা টাবা করলাম, করার পরে যখন দেখুন যে না একটু গ্রিন গ্রিন বেড়েছে, তাহলে একটু সিনসিয়ারলি কাম করা লাগবো। আর সিপিইউ ড্রিলিং, প্রোগ্রামিং, তারপরে ফল ফাইন্ডিং, সিপ লেভেলের কাম যদি হিকপার মন ধরে, আর যদি ভাবেন যে না অন্য মেকার দিয়ে করে করে আমার দিন পার হবো, সেটা বেলেগ কথা। আর যদি ভাবেন যে না আপগ্রেড অন রাখবো, মানে আপগ্রেড অর ঠেকা আছে, দরকার আছে, তাহলে এই যে ফোন নাম্বার দিয়ে দিছি এটার মধ্যে ফোন করেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কি, বুঝছেন? আর মিনিমাম মানে মেট্রিক পাস লাগবো যদি কাম শিক পারছেন। লেখাপড়া ছাড়া মাসে প্রপার কাম শিকা পারবো না আর কি। গতিকে এনে কটা পয়েন্ট আছে, 4-5টা পয়েন্ট, এডি একটুকা ওই যে বকের গোছা গোছা চকচকা করে ডিসোল্ডারিং ওয়েট দিয়ে এটার মধ্যে ভালো করে একটুকা জ্বালাই জুলাই ধরে তারপরে F64 এর হাতে কানেক্ট করুম। তো বহুত মানুষ আছেন F64 বক্স নিছেন, আইএসপি দিয়ে কাম করা আরতেছেন না, মানে কানেকশন করাই হারেন না, আনের দ্বারা হয় না। তাহলে এক সপ্তাহের জন্য আমার বগলায় হারেন। তো পিপিডি এই যে আইসির উপরে থুইলাম, থুই হারেন থেকে এনে নিয়ে একটুকা ওই পয়েন্ট যেটি বাইর করলাম না, ওই পয়েন্টটি বগা করুন। তারপরে আইএসপি অ্যাডাপ্টারের যেটা তার আছে এনে জয়েন দিলাম, গ্রাউন্ডটা ভালো করে লাগাই নিছি। এখন এনে 4-5টা তার লাগামো আর কি, দেখে দেখে ওটা লাগাইলে হইলো মন চুক্তি, বুঝছেন? খালি তার দিয়ে একখানে না হইলে হইলো আর কি। তো যাই হোক, এনে লাগাইলাম, লাগানোর পরে আরেকটা লাগামো, লাগানোর পরে মন করতেছে না শর্ট হইলো, উড়ান লাগবো, উড়ে ফিতে লাগাই। তো আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা লাগাই দেই, নইলে কানেকশনে প্রবলেম করবো আর কি। তো জায়গায় এই কানিতে ওই পয়েন্টটা লাগান নাকি কেরে জ্বালাই ধরস না কে, ওরে মোর জ্বালা। আচ্ছা, এনে পেজ দিয়ে নিলাম, পেজ দিয়ে হেরে জ্বালাইটা ধরলাম, ধরার পরে কম্পিউটারে গেলাম, যাওয়ার পরে এনটিকে কাইডা দিয়ে হেরে আইএসপি সিলেক্ট করলাম, করার পরে 5 ohms, তারপরে জাস্ট 1 ক্লিকে কানেক্ট হয়ে যাবো। আনের আইএসপি কানেক্ট করা আরতেছেন না, কারণ আনগো প্রপার গাইডেন্স নাই। মানে ভালো গাইডেন্স যদি থাকতো তাহলে আনের আইএফসিতে সাকসেস হতেন। তো পার্টিশনে হেরে এফআরপি রিমুভ। তো কম্পিউটারের কাম বা F64 বক্সের কাম ক্লিয়ার হয়েছে।
এখন এই যে তার যেটি জ্বালাই দিছিলাম না ওই যে কানিতে ঘষে ঘষে ওই তার দি খুলে দেন রাখবো আর নলে এবাই দিয়ে দিম নিহি না এমনি দিলে মোবাইল আবার ওটা থুমু কোনে যাকে মোবাইল অন করলাম অন করার পরে দেখি তালা গেছে কেন নাকি হ্যাঁ তালা গেছে গা তালা নাই আবার টক ব্যাক অন করি না মোর জ্বালা দেখি দুইটা বললাম টিভিতে কানেক্ট করার নি তা না টক ব্যাক তো অফ হইতেছে না তাহলে এটার এক কাম করি এবাই সেট আপ করুম সেট আপ করে তারপরে দেখি এটার মডেলটা কত আর কি বাইরে থেকে অ্যাপ 27 ছিল তো ভিতরে যাই দেখুন তো ভিডিও বানাই কষ্ট করে সাবস্ক্রাইব প্রেসক্রাইব করেন আর কি বুঝছেন কি তো দেখলেনি আমরা কেবল আইএসপি দিয়ে এই মোবাইলটার থেকে এফআরপি ছাড়াইলাম আইফোন বাদে যে কোনো মোবাইলের লক বা এফআরপি ছাড়াইতে কোরিয়ার করে মোবাইল পাঠিয়ে দিয়ে হারেন বা আমার দোকানে নিয়ে আসবেন আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে আছেই দেখলেনি তো যোগাযোগ করেন যে কোনো ধরনের মোবাইলের রিপেয়ারিংয়ের নিগে হ্যান্ড স্কিল আপগ্রেড করবার নিগে এই যে সিপিইউ ড্রিল আবিজুবি যে আমরা করি এই টাইপের কামগুনা সিপ লেভেলের বা অ্যাডভান্স লেভেলের কামের নিগে যোগাযোগ করবেন থ্যাংক ইউ